দিল্লিতে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের আন্দোলন, আর তাতেই অসুস্থ হয়েছেন অনেকেই। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদের মকর দ্বার থেকে শুরু হয় অভিযান। পায়ে পায়ে হেঁটে নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদন পর্যন্ত নিজেদের যাত্রা শুরু করে বিভিন্ন বিরোধী দলের 200 জন সাংসদ। কিন্তু কমিশনের দুয়ারে যখন এখন হাতের নাগালে, ঠিক তার আগেই 600 মিটার দূরত্বে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে দিল্লি পুলিশ। তখনই চড়ে উত্তেজনা। রবিবারই দিল্লি পুলিশ দাবি করেছিল বিরোধী জোট ইন্ডিয়ার তরফে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে কমিশনের এই প্রসঙ্গে একটি চিঠি যায় কংগ্রেস নেতা জয়রাম রমেশের কাছে। তাতে জানানো হয় যে 30 জন সাংসদ নিয়ে কমিশনে আলোচনার জন্য আসা যেতেই পারে, কিন্তু এই প্রস্তাবে রাজি নয় ইন্ডিয়া ব্লক। তাদের দাবি গেলে 200 জনই যাবে, যার জেরে মঙ্গলবার দিল্লি পুলিশ তাদের ব্যারিকেড নিয়ে আটকাতে চড়ে বসে সাংসদরা। দেখা যায় শাড়ি পরেই ব্যারিকেড টপকাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ব্যারিকেড টপকান সপা নেতা অখিলেশ যাদবও। তবে বেশিক্ষণ নয়, ক্ষণিকের মধ্যে তাদের টেনে হিঁচড়ে পুলিশ বাসে তোলে দিল্লি পুলিশ। আর ওই টানাপোড়েনে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র। পুলিশের বাসে সংজ্ঞাহীন অবস্থায় দেখা যায় তাকে। অসুস্থ বোধ করছেন আরও এক তৃণমূল সাংসদ মিতালি বাগও। আপাতত মহুয়াকে শুশ্রূষা করেছেন রাহুল সহ অন্যান্য সাংসদরা। যথেষ্ট উত্তেজনা ছড়ায় চারিদিকে। সূত্রের খবর, কলকাতা থেকে মমতা সমস্ত পরিস্থিতির খবর নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।